আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির একটা বিশাল নীতিগত পরিবর্তনের খবর দিয়েছেন। কি বলেছেন তিনি? তিনি বলেছেন যে ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পাওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করেছে। অর্থাৎ জেলেনস্কি এখন আর চান না যে ইউক্রেন ন্যাটোর সদস্যপদ লাভ করুক। অথচ ন্যাটোর সদস্যপদ তার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারে এটি তিনি মনে করতেন। এমনকি ইউক্রেনের সংবিধানেও এটিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল এই নিরাপত্তা পাওয়ার বিষয়টি। ভ্লাদিমির পুতিন যতবারই যুদ্ধ বন্ধ করা বা যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে কথা বলেছেন, ততবারই তিনি নিরাপত্তার প্রশ্নে এই বিষয়টি সামনে নিয়ে এসেছেন যে এই যুদ্ধ লাগার যে মূল কারণ তা দূর করার বিষয়ে তিনি তাগিদ দিয়েছেন। এবং এই তাগিদের ভেতরে যেটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে সামনে এসেছে সেটি হলো যে জেলেনস্কি বা ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পেতে পারবে না। ইউক্রেনের সেনাবাহিনীর সাইজ ছোট করতে হবে, মানে কমাতে হবে। 8 লাখের মতো সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছে, তা কমিয়ে 6 লাখে নিয়ে আসতে হবে। ন্যাটো বিষয়ে পুতিন আরো একটি কথা বলেছিলেন, সেটি হলো যে ন্যাটো তার পূর্বাঞ্চলে সম্প্রসারণ করতে পারবে না। মানে রাশিয়ার প্রতিবেশী সাবেক সোভিয়েত ইউনিয়নের যে দেশগুলো রয়েছে সেগুলোকে ন্যাটো তাদের সদস্য বানাতে পারবে না। সুতরাং এখন দেখা যাচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ন্যাটো, ন্যাটোর অংশগ্রহণ, ন্যাটোর সদস্যপদ পাওয়া, ন্যাটো ইউক্রেন যে রসায়ন, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু ছিল পুতিনের কাছে, যা এখন একটা মীমাংসার পথ তৈরি করছে বলেই আমরা ধরে নিতে পারি। জেলেনস্কি বলেছেন যে এই যে ইউক্রেন ন্যাটোর সদস্য পদ পেতে এখন আর আগ্রহী নয়, এই আকাঙ্ক্ষা যে ইউক্রেন ত্যাগ করেছে, এটি হলো এই যুদ্ধ বন্ধ করার জন্য তার দেশের তরফ থেকে একটা সমঝোতা। বিনিময়ে তিনি কি চান? বিনিময়ে তিনি চান যে যে নিরাপত্তা তিনি ন্যাটোর কাছ থেকে পেতে পারতেন, এরকম ন্যাটোর মতো একটা নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্র, নিরাপত্তা দেবে ইউরোপ, নিরাপত্তা দেবে তার মিত্র দেশগুলো। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা এমন চুক্তিতে যেতে চায় ইউক্রেন, বা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এমন একটা আশ্বাস পেতে চায় যা ন্যাটোর 5 ধারার মতো কাজ করবে। 5 ধারা থেকে বলা আছে যে বিশ্বের সবচেয়ে এই পুরনো, সবচেয়ে বড় এই সামরিক জোট, যার সদস্য সংখ্যা 32টি, এই জোটের কোনো একটি দেশ যদি অন্য কোনো দেশ কর্তৃক আক্রান্ত হয়, তাহলে ন্যাটোর সবকটি দেশ ধরে নেবে যে তারা সবাই আক্রান্ত হয়েছে, এবং 5 ধারা অনুযায়ী তারা এটি মনে করবে, এবং প্রত্যেকটি দেশই তাদের সামর্থ্য অনুযায়ী এবং তাদের ইচ্ছা অনুযায়ী তারা এই আক্রান্তের বিরুদ্ধে দাঁড়াবে এবং আক্রান্ত দেশকে সহযোগিতা করবে। এখন তাহলে জেলেনস্কির মনোভাব যা, তা হলো যদি আবারও রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে, তাহলে যুক্তরাষ্ট্র এটা ধরে নেবে যে যুক্তরাষ্ট্রকে আক্রান্ত হয়েছে বা যুক্তরাষ্ট্রকেই আক্রমণ করা হয়েছে। এখন এই ধরনের একটা নিরাপত্তা ক্লজ জেলেনস্কি চায়। এর বিনিময়ে জেলেনস্কি কি করবে? জেলেনস্কি বলেছেন যে ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পাওয়ার আকাঙ্ক্ষা চিরতরে ত্যাগ করে ফেলবে। এখন এই বিষয়ে, নিরাপত্তার বিষয়ে পুতিনের অবস্থান আবার একটু কড়াকড়ি। যেমন ধরুন, যুদ্ধটা যদি শেষ হয়ে যায়, তারপরে তো ইউক্রেন পুনর্গঠনের একটা বিষয় সামনে আসবে। সেখানে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। সেই পুনর্গঠনের জন্যও ন্যাটোভুক্ত কোনো দেশের, মানে ন্যাটোর সেনারা ইউক্রেনে যেতে পারবে না। এটাও একটা পুতিনের শর্ত। কোন সময় এসে জেলেনস্কি এই ধরনের কথাগুলো সাংবাদিকদের সঙ্গে বলছেন? যখন বার্লিনে যুক্তরাষ্ট্রের দলের সঙ্গে, টিমের সঙ্গে ইউক্রেনের টিম, ইউরোপের টিম, এমনকি জেলেনস্কিরও একটা বৈঠক হওয়ার কথা রয়েছে, যে বৈঠকের আগে এখন জেলেনস্কি এই কথাটি বললেন। সুতরাং যে দুটো বিষয় নিয়ে আলাপ আলোচনা ঘুরপাক খাচ্ছিল, তার একটি হলো এই নিরাপত্তার বিষয়টি, যা একটা আশার আলো দেখা যাচ্ছে যে ইউক্রেন কিছুটা সমঝোতা করছে। কিন্তু যে ভূমি ছেড়ে দেওয়া না দেয়া, দনবাসের যে 10% জায়গা এখনো ইউক্রেনের দখলে রয়েছে, ভ্লাদিমির পুতিন নিয়ে নিতে চান, সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো মীমাংসা হলো না। যদিও ডোনাল্ড ট্রাম্প একটা প্রস্তাব দিয়ে রেখেছেন যে এই 5,000 বর্গ কিলোমিটার জায়গা যা এখনো ইউক্রেনের দখলে আছে, তা একটা অর্থনৈতিক অঞ্চল হতে পারে, কিন্তু এর নিয়ন্ত্রণ কার কাছে থাকবে এটি এখনো স্পষ্ট নয়। এটি আমরা ধরে নিতে পারি যে একটা বাফার জোনের মতো কাজ করবে। এবং জেলেনস্কি বলেছেন এই বিষয়টি নিয়ে তিনি তার দেশের জনগণের একটা গণভোট করতে চান।
দেশের জনগণ যদি চায় তাহলে এই জায়গা তিনি ছেড়ে দিবেন। অর্থাৎ ইউরোপ যদি চায় তাহলে এই জায়গা ছাড়বেন, এই ধরনের কোনো কথা কিন্তু জেলেনস্কি বলছে না। কিংবা তার মিত্র দেশগুলো মিলে সিদ্ধান্ত নেবে, সবার সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে, এমন কথাও কিন্তু জেলেনস্কি বলছেন না। তিনি বলছেন যে তিনি একটা গণভোট দিয়ে দেখতে চান তার দেশের মানুষ এই ব্যাপারে কি সিদ্ধান্ত দেয়। সুতরাং এখন দেখা যাচ্ছে যে খুব ধীর গতিতে হলেও দুই পক্ষ যে অচল অবস্থার মধ্যে ছিল তা ধীরে 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 সরে আসছে। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের যে নিরাপত্তা স্ট্র্যাটেজি তৈরি করেছেন সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা তার দেশের জন্য একটা প্রায়োরিটি। এবং তিনি এই যুদ্ধ বন্ধ করার জন্য তার মেয়ের জামাতা এবং তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফকে ব্যস্ত করে রেখেছেন সবার সঙ্গে আলাপ আলোচনা করার জন্য। তাহলে এখন কি দাঁড়াচ্ছে সুপ্রিয় দর্শক? জেলেনস্কি কি আরো কিছুটা ছাড় দেবেন? পুতিন কি আরো কিছুটা ছাড় দেবেন? এই যাত্রায় কি এই যুদ্ধ বন্ধ করার জন্য বেশ কাছাকাছি একটা অবস্থানে চলে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।